7 বছর পর নিউজিল্যান্ডের কাছেই হোয়াইট ওয়াশ পাকিস্তান। একদিকে হতাশাজনক সিরিজ, অন্যদিকে বিধ্বস্ত পারফরমেন্স। ক্রিকেট প্রেমীদের মুখে ধূসর ছাপ। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে নিউজিল্যান্ডের শক্তিশালী খেলায় পাকিস্তানের দুর্বলতা ফুটে উঠল এবং কেন এই হোয়াইট ওয়াশ আমাদের জন্য নতুন ধাক্কা বয়ে এনেছে। নিউজিল্যান্ডের মাটিতে টি-20 সিরিজে পাকিস্তান 4-1 ব্যবধানে পরাজিত হওয়ার পর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর চেষ্টায় পাকিস্তান জুড়ে গেল লড়াই। নির্ধারিত 42 ওভারের ম্যাচে 30 বল বাকি থাকতে পাকিস্তানের হার অনেকটাই নিশ্চিত হয়ে গেল। শেষ পর্যন্ত 40 ওভারে অল আউট হওয়া সফরকারী দল মাত্র 221 রান করতে সক্ষম হয়, আর নিউজিল্যান্ড 42 ওভারে 264 রান করে ম্যাচে বিজয়ী হয়। এই পরাজয় পাকিস্তানের জন্য মাত্র একটি ম্যাচের ফলাফল নয়, বরং সিরিজের সামগ্রিক দুর্বলতার প্রমাণ। পাকিস্তানের হয়ে বাবর আজম, তৈয়ব তাহির ও আবদুল্লাহ শফিক নিজেদের একটু লড়াতে পেরেছিলেন। বাবর 50 রান করে 58 বলে ইনিংস প্রদান করেন, আর তৈয়ব ও শফিক উভয়ে 33 করে। কিন্তু শেষ ম্যাচে যখন হোয়াইট ওয়াশ এড়ানোর চেষ্টা চলছিল, তাদের অবদান ছিল শুধুই একাংশ। নিউজিল্যান্ডের পক্ষ থেকে সিরিজের সেরা খেলোয়াড় বেন সিয়ার্স 5 উইকেট নিয়ে খেলে 34 রান করে, আর ম্যাচের সেরা মাইকেল ব্রেসওয়েল 40 বলে 59 রান করে মাঠে ঝড় তুলেন। এই ব্যক্তিগত পারফরম্যান্সের তুলনায় পাকিস্তানের ব্যাটিং ও বোলিংয়ের সামগ্রিক সমন্বয় ছিল ব্যর্থ। মাঠে পাকিস্তানের কৌশলগত ত্রুটি এই পরাজয়ের প্রধান কারণ বলে প্রতীয়মান। ভেজা মাঠ, নির্ধারিত ওভার ও বলের হিসাব ঠিক রাখতে ব্যর্থতা, এইসব মিলিয়ে পাকিস্তানের দল সময়ের আগেই হার নিশ্চিত করে ফেলেছিল। নিউজিল্যান্ডের খেলোয়াড়রা প্রতিটি ওভারে নিজেদের কৌশল ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছিল, যা পাকিস্তানের বিপক্ষে একটি স্পষ্ট প্রান্ত তৈরি করে। ম্যাচের প্রায় শেষ মুহূর্তে পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপ সামলাতে না পারার ফলে পুরো সিরিজে এই ত্রুটির ছাপ পড়ে। এদিকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ফ্যানরা কোনো নম্রতা দেখায়নি, কিন্তু কিছু মন্তব্য বলা হচ্ছে 7 বছর পর এই হোয়াইট ওয়াশ আর বাবরের ইনিংসে 50 রান, এত ছোট রানে সিরিজে হার, কি বলবে? এমন কটাক্ষ আমাদের মনে করিয়ে দেয় শুধু মাঠে ব্যাটিং বা বোলিংয়ের ব্যাপার নয়, পুরো দলের মানসিকতা ও প্রস্তুতি এক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। ক্রিকেটে কখনো কখনো এমন হাস্যরস পরিস্থিতিতেও আমরা দেখতে পাই যে ভুলগুলো ছোট ছোট হলেও সমগ্র সিরিজে তাদের প্রভাব মারাত্মক হতে পারে। এই সিরিজে পাকিস্তানের যা হারিয়ে গেল তা শুধু স্কোর বোর্ডে নয়, বরং একটি বৃহত্তর বার্তা বহন করে। ক্রিকেটের ক্ষেত্রে পরিকল্পনা, মানসিকতা এবং সমন্বিত কৌশলের গুরুত্ব অপরিহার্য। ভবিষ্যতে যদি দলের খেলোয়াড়রা দ্রুত শৃঙ্খলা ও কৌশলগত দিক থেকে নিজেদের উন্নত করতে পারে, তাহলে হয়তো আবার নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারবে। এই পরাজয় আমাদের শেখায় যে ক্রিকেটে শুধু ব্যক্তিগত পারফরমেন্স নয়, সমগ্র টিমের প্রস্তুতি, মাঠের পরিস্থিতি ও শর্তাবলী কতটা প্রভাব ফেলে। পরবর্তীতে যদি আমরা দেখি পাকিস্তান তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে আত্মপ্রকাশ করে, তাহলে তা সত্যি আকর্ষণীয় হবে। আজকের এই বিশদ আলোচনায় আমরা দেখলাম কিভাবে 7 বছর পর নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ পাকিস্তানের জন্য শুধু একটি পরাজয় নয়, বরং এক ট্যাকটিক্যাল সংখ্যা। আপনারা কি মনে করেন এই পরিস্থিতিতে কি পাকিস্তানের জন্য পুনর্গঠন সম্ভব? মন্তব্যে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও গভীর ও ইনডেপথ বিশ্লেষণ নিয়ে হাজির হতে পারে। পেজটিকে ফলো করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন এবং ক্রিকেট উপভোগ করুন।